Platform against fight the battle against the communalism, I'm there, no problem. If I see there is a good thing they are doing, I'll give them some. সোনিয়া গান্ধীর ডাকে সাড়া দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নিতেই জল্পনা তৈরি হয়েছিল। তাহলে কি বিজেপিকে রুখতে ফের কাছাকাছি আসতে চলেছে কংগ্রেস তৃণমূল? জওহরলাল নেহরুর ১২৫তম জন্মবার্ষিকী পালনে সোমবার মমতা দিল্লি গিয়ে সেই জল্পনাকে চাঞ্চল্যকর মোড় দিলেন, বুঝিয়ে দিলেন বিজেপিকে রুখতে বামেদের সঙ্গে হাত মেলাতেও তিনি রাজি। They have invited so many political parties, they are there. So it's a platform where they have given the opportunity to be together. That platform against fight the battle against the communalism, I'm there, no problem. I want that political party must play a constructive and positive role. बातों पे negative होना नहीं चाहिए. If I see there is a good thing they are doing, I'll give them some. কিন্তু যে সিপিএম এর চূড়ান্ত বিরোধিতা করে মমতা ক্ষমতায়, তাদের সঙ্গেও তিনি এখন হাত মেলাতে রাজি। এই বার্তা কেন দিচ্ছেন তৃণমূল নেত্রী? রাজনৈতিক মহলের একাংশের মতে এর নেপথ্যে কাজ করছে শত্রু শত্রু বন্ধু এই তত্ত্ব। কারণ বাম তৃণমূল দুপক্ষের কাছে বিজেপি এখন বড় শত্রু। লোকসভা ভোটের পর থেকে এ রাজ্যে বিজেপি যেভাবে শক্তি বৃদ্ধি করছে, যেভাবে তারা তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, তাতে বিজেপি যে এখন পশ্চিমবঙ্গের তৃণমূলের প্রধান শত্রু তা অনেকেই বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য প্রকাশ্যে তা মানতে নারাজ। বাস্তব আমরা 35 ইয়ার্স লড়াই করেছি ভাই। গেম ইজ নট দ্যাট ইজি। মানুষ সবচেয়ে বেশি বুদ্ধিমান। কেন্দ্রে এসেছিল তার কারণ কেন্দ্রের রিজিওনাল পার্টিগুলো এক হতে পারেনি বলে, এবং কালকেও যদি রিজিওনাল পার্টিগুলো এক হয়ে যায়, টুমরো উইল সি দ্য রেজাল্ট। যদিও পর্যবেক্ষকদের একাংশের মতে মমতা মুখে যাই বলুন, অশনি সংকেতটা বোধহয় তিনিও টের পাচ্ছেন। বিরোধীদের কটাক্ষ সে কারণেই হয়তো যে মমতা তারকার সান্নিধ্য পছন্দ করেন, সেই মমতাই কলকাতা চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে না থেকে সোনিয়ার ডাকে চলে গেলেন দিল্লি। অথচ কয়েক মাস আগে লোকসভা ভোটের প্রচারে এই কংগ্রেসকেই তিনি তুমুল আক্রমণ করেছিলেন। একইভাবে তুলোধনা করেছিলেন সিপিএমকেও। সিপিএম, কংগ্রেস, বিজেপি ভুলে যাবেন না, প্রতিটা নির্বাচনে লক্ষ্য রেখেছেন কংগ্রেসের হাত চলে যায় সিপিএম এর সাথ, আর বিজেপির পদ্য আর কংগ্রেসের গদ্য। সাম্প্রদায়িক ইস্যুতে কংগ্রেস বামেরা আগেও একজোট হয়েছে, কিন্তু বাম তৃণমূল একজোট হওয়া মানে কার্যত বাঘে গরুতে এক নৌকায় উঠে পড়া। বিজেপিকে রুখতে আগামী দিনে কি সেই ছবি দেখা যেতে পারে? জল্পনা উস্কে দিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি।